যা কিছু আঁকতো বাস্তবে রূপ নিত। বৃষ্টির নরম শব্দে লিনা তার ঘরে বসে হাফ ছেড়ে বলল সে তার প্রিয় বইগুলো পড়ে ফেলেছে, ব্লক দিয়ে গড়েছে আর অনেক ছবি এঁকেছে। আমি বিরক্ত। হঠাৎ তার বিছানার নিচ থেকে উজ্জ্বল কিছু গড়িয়ে এলো। একটি পুরনো তুলি যার সোনা রঙের ব্রেসেল আর কাঠের হাতল ছিল যা তারা মতো ঝলমল করছিল। সে কখনো এই তুলিটা দেখেনি। কৌতূহলী হয়ে লিনা তুলিটি জলে ডুবিয়ে লাল একটি বল আঁকলো। বলটি কাগজ থেকে লাফিয়ে বেরিয়ে এলো, বাস্তব আর তাজা। তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। লিনা বিশ্বাস করতে পারছিল না। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে আরো কিছু আঁকতে লাগলো। এক গুচ্ছ ক্যান্ডি, আরেকটি উড়ান্ত ঘুড়ি। সে যা কিছু আঁকতো সব বেঁচে উঠত। ঠিক তখনই তার ছোট ভাই টমি দরজায় ধাক্কা দিল। লিনা, খেলতে যেও, আমি ব্যস্ত। সে তাড়াতাড়ি তুলিটা কম্বলের নিচে লুকিয়ে ফেলল। আচ্ছা, আমি আমার শেষ কুকিটি তোমার জন্য রেখেছি। টমির কণ্ঠে এখনো আনন্দ ঝরে পড়ছে। লিনা থামলো কিন্তু কিছু বলল না। পরের দিন লিনা জানালা দিয়ে দেখছিল টমি অন্যান্য বাচ্চাদের সাথে বাইরে খেলছে। সে তার খেলনা ছোটদের দিল আর এক মেয়েকে জুতোর ফিতা বাঁধতে সাহায্য করলো। দুপুরের খাবারে সে তার স্যান্ডউইচের অর্ধেকটা এক ছেলেকে দিল যিনি খাবার ভুলে গিয়েছিল। তারপর সে বাড়ি ফিরে লিনাকে বড় টুকরো কেক দিল। ধন্যবাদ। শেয়ার করলে সবকিছু আরো ভালো হয়। কিছুটা অবাক হয়ে টমি হাসল। লিনাও হাসল, কিন্তু ভিতরে কিছুটা দুঃখ লাগলো। সেই সন্ধ্যায় লিনা তার জাদুকরি ব্রাশটি তুলে কুকুরছানা আঁকার চেষ্টা করলো, কিন্তু কিছুই ঘটল না। সে আরো রং মিশিয়ে একটি সাইকেল আঁকলো, তবু কিছুই হলো না। কেন তুমি কাজ করছো না? ব্রাশের ডগা মলিন ও ধূসর দেখাচ্ছিল। সেই দুঃখিত হয়ে তা ধরে ফিসফিস করলো। আমার তোমার সাথে ভাগ করে নেওয়া উচিত ছিল। লিনা চুপচাপ টমির ঘরে গেল, ব্রাশটা পেছনে লুকিয়ে রাখলো। টমি, আমার কাছে দেখানোর মতো কিছু বিশেষ জিনিস আছে, আমি তোমার সাথে ভাগ করতে চাই। লিনা যখন সবকিছু বলল, টমির চোখ উজ্জ্বল হয়ে উঠল। চলো একসাথে চেষ্টা করি। সে উচ্ছ্বাসিতভাবে মাথা নাড়ল। চলো কিছু অসাধারণ আঁকি। তারা বাইরে দৌড়ে গিয়ে পুরনো বিলো গাছের কাছে একটি বড় ফাঁকা জায়গা পেল এবং আঁকতে শুরু করলো। লিনা একটি বড় স্লাইড আঁকলো আর টমি দোলনা আঁকলো। লিনা একটি মেরি গোরাউন্ড আঁকলো আর টমি একটি ট্রাম্পোলিন যোগ করলো। তারা একসঙ্গে আঁকলো। ব্রাশটা আরো বেশি চকচক করতে শুরু করলো যতক্ষণ না তা সূর্যের মতো জল জল করতে থাকলো এবং পুরো গ্রাম এসে দেখলো। শিশুরা হাসলো এবং জাদুকরি খেলার মাঠে খেলতে লাগলো। এলেনার হৃদয় আনন্দে পূর্ণ হয়ে উঠলো। টমি হাসলো। দেখেছো, ভাগ করার ফলে সত্যি সবকিছু ভালো হয়ে যায়। লিনা হাসলো। অনেক ভালো। সেই রাতে যখন তারা তাদের রং গুছিয়ে নিচ্ছিল, লিনা ব্রাশটা দেখলো। তুলির ডগায় আবারও সোনালি আলো ঝিলমিল করে উঠলো। এটা যেন আবারও জীবন্ত হয়ে উঠলো। হয়তো একটু মমতা পেলেই এটা এমন হয়। লিনা ব্রাশটাকে সাবধানে একটা বাক্সে রাখলো, শুধুমাত্র শেয়ারিং এর জন্য। তাদের প্রতিটি ছবি সেই দিন থেকে জাদুময় হয়ে উঠলো। গল্পটা ভালো লাগলো তো? প্রতি সপ্তাহে আরও জাদুকরি কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন। লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না।